মাহফুজ ও আলিফ দুই বন্ধু। তারা একই পাড়ায় বড় হয়েছে। মাহফুজ আল্লাহর পথে জীবন কাটানোর চেষ্টা করত। নামাজ, রোজা এবং ভালো কাজের প্রতি তার গভীর মনোযোগ ছিল। অন্যদিকে আলিফ আল্লাহর কথা ভুলে গিয়ে দুনিয়ার আনন্দে বিভোর হয়ে পড়েছিল। তার জীবন ছিল গাফিলতিতে ভরা। মাহফুজ বারবার চেষ্টা করত আলিফকে সঠিক পথে ফিরিয়ে আনতে, কিন্তু আলিফ তার কথায় কান দিত না। দুনিয়ার জীবন শেষ হলো, কিয়ামত অনুষ্ঠিত হলো। সবার আমলনামা অনুযায়ী তাদের স্থান নির্ধারণ হলো। আল্লাহর রহমতে মাহফুজ জান্নাতি হলো। সে চিরশান্তি ও আনন্দে জান্নাতে প্রবেশ করলো। তবে তার মন বারবার বেকুল হয়ে উঠল। তার প্রিয় বন্ধু আলিফের কথা মনে করে। মাহফুজ জান্নাতের সুমধুর পরিবেশে বসে বলল, আলিফ কোথায়? সে কেন আমার সাথে নেই? তার হৃদয় শান্তি পাচ্ছিল না। অবশেষে সে আল্লাহর কাছে আর্তনাদ করল, হে আমার রব, আমার বন্ধু আলিফ কোথায়? আমি তাকে জান্নাতে দেখতে পাচ্ছি না কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার বন্ধু আলিফ তার গাফিলতি ও পাপের কারণে জাহান্নামে রয়েছে। সে দুনিয়ার জীবনে তোমার উপদেশ গ্রহণ করেনি এবং আমার প্রতি অবাধ্য ছিল। মাহফুজ তখন আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলল, হে আমার রব, আপনি রহমতের মালিক, আপনি ক্ষমাশীল। আমি আপনাকে অনুরোধ করছি, আমার বন্ধুকে জাহান্নাম থেকে মুক্ত করুন। সে আমার প্রিয় বন্ধু ছিল। আমি তাকে জান্নাতে দেখতে চাই। তাকে ছাড়া জান্নাতে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি কষ্ট পেও না। আমি তো রহিম, আমি তো রহমান। আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য পায়। যাও, আমি তোমার বন্ধুকে ক্ষমা করে দিলাম। তার পাপগুলো মোচন করে তাকে জান্নাতে প্রবেশ করানোর অনুমতি দিলাম। মাহফুজ খুশিতে কাঁদতে লাগলো। আল্লাহর দয়ার জন্য শুকরিয়া আদায় করে সে জাহান্নামে গিয়ে আলিফকে খুঁজে বের করলো। আলিফ তখন আগুনে পুড়ে কষ্ট পাচ্ছিল। মাহফুজ চিৎকার করে বলল, আলিফ, আমার প্রিয় বন্ধু, আমি তোমাকে জান্নাতে খুঁজে পাচ্ছিলাম না। তুমি এখানে এত কষ্টে ছিলে, আর তোমাকে এখানে থাকতে হবে না। আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। চলো আমার সাথে জান্নাতের মনোমুগ্ধকর পরিবেশে। আলিফ বিশ্বাস করতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে তার বন্ধুকে জড়িয়ে ধরে বলল, তুই আমার সত্যিকারের প্রকৃত বন্ধু। তখন আল্লাহর আদেশে ফেরেশতারা তাকে জাহান্নাম থেকে বের করে আনলো এবং তাকে জান্নাতে নিয়ে গেল। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসা করবে। একজন বলবে, আমি তো একজন সঙ্গীকে পেতাম যে বলতো, তুমি কি সত্যি বিশ্বাস করছো যখন আমরা মরে মাটিতে মিশে যাব এবং হাড় হয়ে যাব, তখন কি আমাদের পুনরুত্থান করা হবে? সে বলবে, তোমরা কি দেখতে চাও? সে তখন তাকিয়ে থাকবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে প্রকৃত বন্ধু হলো সেই যে দুনিয়ায় সঠিক পথে ডাকে এবং আখিরাতে বন্ধুর জন্য সুপারিশ করে। আল্লাহর দয়া এত বিস্তৃত যে তিনি জান্নাতীদের সুপারিশে জাহান্নামীদের মুক্তি দিতে পারেন। জান্নাতের প্রকৃত সুখ তখনই পূর্ণ হবে যখন প্রিয়জনদেরও জান্নাতে পাওয়া যাবে। বন্ধুত্ব যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, তবে সেটি শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও রক্ষা পাবে। তাই আমাদের বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। আমার বন্ধু যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়।